ও মুসলমান বাজান, আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে ঘর করতেছেন, স্বামী স্ত্রী সংসার করতেছেন, কিন্তু মাঝে মাঝেই আমার আপনার নবী আয়েশা সিদ্দিকার কাছে মা খাদিজার গল্প করেন। আমার খাদিজা অনেক ভালো ছিল, আমার খাদিজা অনেক সুন্দর ছিল, আমার খাদিজা আমার জন্য খাবার তৈরি করে রাখতো, আমার খাদিজা আমি যখন বাড়িতে ঢুকতাম যত রাত গভীর হয়ে যাইতো খাদিজা ঘুমাইতো না, আমার জন্য জাগায়া থাকতো। এই কথাগুলো আয়েশা সিদ্দিকার কাছে মাঝে মাঝেই নবী বলতেন। আয়েশা সিদ্দিকা মনে মনে রাগ হইতো, ডাক দিয়া বলতো, স্বামী গো আমার, নবী গো আমার, আপনি আমাকে নিয়ে সংসার করতেছেন, অথচ খাদিজার কথা এখনো ভুলতে পারেন নাই, যেই খাদিজা কত আগে ইন্তেকাল করে কবরে চলে গেছে। নবী গো আপনি কেন খাদিজার কথা বারবার বলেন? আল্লাহর নবী বলে, ও আয়েশা, আমি খাদিজার কথা নবী কোনোদিন ভুলতে পারি না, কোনোদিন ভুলতে পারি না, কারণ কষ্টর সময় আমার খাদিজা ছাড়া কেউ ছিল না। এ বাজান বোঝার জন্য বলি, কষ্টের সময় দুঃখের সময় বন্ধু চেনা যায়, কথা কোন ঠিক নেবে ঠিক? আজকে মাথায় তেল আছে, অনেক বন্ধু পাওয়া যায়, চা খিলাইবে, চা খাওয়াইবে, ঠান্ডা খাওয়াইবে, কিন্তু যেই সময় টাকা ফুরায় যায় পকেট থেকে, ওই সময় কোনো বন্ধু আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, আয়েশা তুমি জানো না, ইসলাম যখন আমি পেয়েছি, নবুয়াত যখন পেয়েছি, ওই সময় আমার উপর কষ্ট চলতেছিল, কষ্টের স্টিম রোলার চলতেছিল, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমি নবীর মা নাই, আমি মুহাম্মাদের বাবা নাই, আমি নবীর দাদা ছিল, দাদাও ইন্তেকাল করে কবরে চলে গেল, আমি নবীর চাচা আবু তালেব ছিল, কিন্তু আমার চাচাটাও কবরে চলে গেল। আমি খুঁজে দেখলাম আমি মুহাম্মাদের মক্কার জমিনে একমাত্র খাদিজা ছাড়া আর কেউ আপন নাই। এ সলঙ্গার যুবক ভাই, আজকে কোরআনের মাহফিলের আয়োজন করে তুমি ঠকো নাই, ঠকো নাই। আল্লাহর নবী তোমাদের জন্য দোয়া করে গেছে, যুবকদের জন্য দোয়া করে গেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই জন্য আমি খাদিজাকে বলি না, নবী গো খাদিজাকে বলেন নাই, খাদিজা আপনার জন্য কি কি করছে আমারে বলেন, আমি আপনার জন্য করতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা আমি যখন নবুয়াত পাই নাই, নবুয়াত পাই নাই, নবুয়াত পাওয়ার ইচ্ছায় আমি গারে সুর পাহাড়ে যাই, যায়া পাহাড়ের উপরে উঠিয়া আমি ধ্যানে পড়ে থাকি, সেজদায় পড়ে কাঁদতে থাকি। এত বড় পাহাড়, যারা হজ করতে গেছে তারা দেখছে চতুর্দিকে ঘুরে ঘুরে রাস্তা করা আছে, ওই উপর দিয়া উঠতে 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 উপরে উঠতে হয়। এখন সুন্দর করে রাস্তা করা আছে, আমার নবীর জামানায় অত সুন্দর রাস্তা করা ছিল না, এখন মেশিন দিয়া পাথর কাইটা রাস্তা বানানো হয়েছে, এই জন্য হাজিদের ওটা সহজ হয়ে যায়। আল্লাহর নবী বলে, আমি নবী ওই সময় এখনো নবুয়তি পাই নাই, আমার নাম শুধু মুহাম্মদ, আমি মুহাম্মদ নবুয়ত পাওয়ার আশায় ওই আল্লাহর ওই জাবালে সুর পাহাড়ের উপর যাই, যায়া ইবাদত করতে থাকি। ওটা কষ্ট, নামা কষ্ট, তাই 3 দিনের জন্য খাবার নিয়ে যাই, 3 দিন ওখানে থাকি, 5 দিনের খাবার নিয়ে যাই, 5 দিন ওখানে থাকি, খাবার ফুরায়া যায়, আবার আইসা আমি খাদিজার কাছ থেকে খাবার নিয়ে পাহাড়ে উঠিয়া যাই। কিন্তু হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটে যায়, 3 দিনের খাবার নিয়ে আমি নবী ওই পাহাড়ের উপর উঠা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আসি। 5 দিন পার হয়ে যায়, আমি খাবারের জন্য বাসায় যাই না, খাদিজা
বাসার ভিতর থেকে চিন্তায় বিভোর হয়ে যায়। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ 3 দিনের খাবার নিয়ে গারে সুর পাহাড়ে চলে গেছে। নবী মুহাম্মাদের কাছে খাবার তো মনে হয় ফুরায় গেছে। আমার স্বামী কষ্ট করবে পাহাড়ের উপরে বৈশা, পাহাড়ের উপর উইঠা আমি খাদিজা বাসার ভিতরে খাবার খাবো, এটা আমার কাছে দেখতে ভালো লাগে না, আমার মনের ভিতরে শান্তি লাগে না। স্বামী কষ্ট করবে, আমি তা কষ্ট করব না, এটা হইতে পারে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 দিনের মাথায় একটু খামিরা তৈরি করলেন, আটা দিয়া রুটি বানাইলেন, হালুয়া বানাইলেন। বানানোর পরে ওই পাহাড়ের দিকে চলে যায়। যেই সময় নবী নবুয়ত পাইবেন ওই সময় নবীর বয়স 40 বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 বছর। কয় বছর? 55 বছরের মহিলা বুড়া না জুয়ান? কথা কয় না। 55 বছরের মহিলা আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ বয়সে আটা দিয়া রুটি বানায়া, এরপরে খামিরা তৈরি করে আটা দিয়া রুটি বানাইলেন, হালুয়া তৈরি করলেন। ওই গারে সুর পাহাড়ের কাছে গেলেন, উপর দিকে তাকা দেখে এত বড় পাহাড়, নবী যুবক মানুষ মুহাম্মদ উঠে গেছে, কিন্তু আমি বৃদ্ধ মানুষ কেমনে উঠবো, কেমনে উঠবো, আমার তো কষ্ট হবে। কিন্তু মনের ভিতরে ব্যথা, আমার নবী পাহাড়ের উপর তাকায় না খায়া থাকবে, খাদিজা বাসার ভিতরে আরামে থাকবো, এটা আমি কেমনে মানি, কেমনে মানি। মা খাদিজাতুল কুবরা সহ্য করতে না পারিয়া চেষ্টা করতেছে আমি উঠবই উঠবো, মনের ভিতরে ইমানি জজবানিয়া মা খাদিজাতুল কুবরা খাবারের পোটলা হাতে ধরিয়া ওই পাহাড়টা, যেই পাহাড়টা ওই সময় রাস্তা বানানো ছিল না, রাস্তা বানানো ছিল না, কষ্ট করে মা খাদিজাতুল কুবরা উঠতেছেন। কিন্তু উঠতে গিয়া মাঝ পথে ওঠার পরে পা পিছলা পড়ে যায়, গড় গড় করিয়া বৃদ্ধ মহিলা মা খাদিজা জমিনে পড়ে যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার উঠতেছেন, উঠতে উঠতে অনেক দূর পর্যন্ত ওঠে। ও মুসলমান, ওঠার পরে মাঝ পথে গিয়ে আবার মা খাদিজা পা পিছলা পড়ে যায়। তৃতীয়বারের মাথায় আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গারে সুর পাহাড়ের উপর উঠে পড়লেন। ওঠার পরে দেখে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়ে নবী আমার আল্লাহর কাছে কান্দে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়ার ভিতরে দেখবেন স্বামী স্ত্রীর একটা মহব্বত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনিও যদি রাত্রিবেলায় বাড়িতে শুয়ে শুয়ে কান্দেন, সান্ত্বনা দেওয়ার কেউ নাই একমাত্র স্ত্রী ছাড়া। কথা কন ঠিক কিনা? স্ত্রী নিজের আপনার আমার আপনার অর্ধঙ্গনী, কথা বলেন ঠিক না বে ঠিক? এ মুসলমান, আমার আপনার স্ত্রীর ভিতরে এত মিল, এত মিল, এত ভালোবাসা, এত ভালোবাসা। তাইলে বিশ্ব নবীর সাথে তার স্ত্রীর ছিল কত ভালোবাসা, জোরে কন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের উপত্যকায় উঠে দেখে নবী আমার কাঁদতেছে, স্বামী আমার কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এত বেশি কাঁদছে, কাপড় দিয়া বানানো যায় নামাজটা নবী চোখের পানি দিয়া ভিজা ফেলাইছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা মনের ভিতরে অস্থির। মা খাদিজাতুল কুবরা মনে মনে কষ্ট পাইলেন, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য খাবার নিয়ে গেছেন। যাওয়ার পরে দেখেন নবী কাঁদতেছেন, নবী সেজদায় থেকে মাথা উঠায় না। আল্লাহর নবীর স্ত্রী আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সেজদা অবস্থায় পিঠের উপর হাত রাখলেন, হাত বুলাইলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন মনে হয় কে যেন আমার কাছে আসছে। আল্লাহর নবী সেজদাটা তুললেন, মাথা তুইলা মা খাদিজার দিকে তাকায়, নবী আমার দেখতে পায় ও রক্ত মাখা খাদিজা পাহাড়ের উপর আমার নিকটে দাঁড়ানো। বাবা,
নবীর কথা মনে করে যদি কেউ চোখ থেকে পানি ছেড়ে দেয়, বোঝা যাবে তার ভিতরে ইমানের পাওয়ার বেড়ে গেছে। আল্লাহ গুনাহ মাফ করতে আসে, আল্লাহ গুনাহ মাফ করতে আসে। বান্দার থেকে বান্দার চোখের পানির দাম বেশি রে বাজার, কারণ চোখের পানি দিয়েই মাত্র জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নবী তাকায়া দেখে, খাদিজার কপালের ভিতরে রক্ত দেখা যায়, হাতের ভিতরে রক্ত দেখা যায়, কাপড়ের সাথে রক্ত দেখা যায়। নবী তাকায়া অবাক হয়ে যায়। কিন্তু মা খাদিজাতুল কুবরা যেই মাত্র স্বামীর দিকে, আমার আপনার দয়ার নবীর দিকে তাকাইছে, তাকায়া দেখে নবী এত বেশি সেজদায় কাঁদছে, 5 দিন একটানা কাঁদছে। নবীর দিকে তাকায় মা খাদিজাতুল কুবরা দেখে মানুষ বেশি কাঁদলে চোখ ফুলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এ জোরে বলেন কথা ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে আমার আপনার দয়ার নবীর চেহারাটা ফুলে গেছে, চোখ রক্তর মতো হয়ে গেছে, রক্তর মতো হয়ে গেছে। এত বেশি কাঁদছে নবুয়ত নবী পাওয়ার জন্য, উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। নবীর দিকে তাকায় মা খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলে, নবী গো এত কান্দেন কেন, এত কান্দেন কেন? আপনার দুইটা চক্ষু ফুলে গেছে, চোখে রক্তর জমাট বেঁধে গেছে। আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা আমার কিচ্ছু হয় নাই, আমার কিচ্ছু হয় নাই। নবী স্বামী হইয়া স্ত্রীকে সান্ত্বনা দেয়। আমার আপনার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরাও নবীরে সান্ত্বনা কেমনে দেয় দেখেন রে বাবা। নবী ডাক দেয়া কয়, খাদিজা রে আমি নবী এত কাঁদছি, আমার কোন রক্ত বের হয় নাই, কিন্তু তুমি খাদিজা আমার স্ত্রী, একমাত্র আমার আপনজন, একমাত্র আমার আপনজন। খাদিজা তোমার কপালের দিকে রক্ত দেখা যায়, তোমার রক্ত দেখে আমি মুহাম্মাদের মনে শান্তি নাই। এ খাদিজা তুমি বলো তোমার কপালের ভিতরে কেন রক্ত দেখা যায়, তোমার কাপড়ের সাথে কেন রক্ত দেখা যায়? নবীর স্ত্রী আমার আপনার মা খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলে, নবী গো আমার শরীরের রক্ত না দেখে আপনি খাবারটা খায়া পেটটা আপনি বড়ায় নেন, ক্ষুধাটা দূর করিয়ে নেন। আল্লাহর নবী বলে, খাদিজা তোমার রক্তের কারণ না জানা পর্যন্ত আমি মুহাম্মদ রুটিতে মুখ লাগাইব না। দেখেন কি ভালোবাসা। আজ আমার আপনার স্ত্রী, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আছে কোন? আছে। যার বাড়িতে আছে বলে গেলাম তার বাড়িটা বেহেশতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। বেহেশতের একটা টুকরা। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নাই, টাকাওয়ালা হতে পারে, ওই বাড়িতে শান্তি খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? শান্তি খুঁজে পাওয়া যাবে। আল্লাহ আমাদের পরিবারে, আমাদের ফ্যামিলিতে শান্তি দান করুক। জোরে বলেন আমিন। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আম্মাজান আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, নবী গো আপনি রুটিটা খায়া নেন। নবী আমার বলে, খাদিজা না না, তুমি কি জন্যে কপালের ভিতরে রক্ত, হাঁটুতে রক্ত, শরীরের ভিতরে কাপড়ে রক্ত, তুমি একটু আমারে জানাও। আল্লাহর নবীর স্ত্রী আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, নবী গো আপনি জানেন আপনার বয়স যখন 25, আমার তখন 40 বছর বয়সে দুইটা স্বামী পার করে দিয়ে আপনাকে আমি বিবাহ করছি। দুনিয়া
দুনিয়ার দুইটা স্বামীর থেকে বেশি সুখ আর শান্তি আমি আপনার কাছে পাইছি নবী গো। আপনি জানেন আমার বয়স বর্তমানে 55, আমি বৃদ্ধ হয়ে গেছি। এই পাহাড়ে কি আমি বৃদ্ধ মানুষ উঠতে পারি? কষ্ট হয়, কষ্ট হয়, কিন্তু মনের ভিতরে ব্যথা। আপনি এখানে না খায়া আছেন, আমি কেমনে খায়া বাড়ির ভিতরে থাকি? আমার সহ্য হয় না, এই জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠতেছিলাম। মাঝপথে গিয়ে আমি পা পিছলা পড়ে গেলাম, আমার হাঁটুটা পাথরের সাথে লাইগা আমি খাদিজার হাঁটু ফাটিয়া রক্ত বের হয়ে যায়। আমি খাদিজা টেরও পাই নাই। মন বলল একবার বাড়িতে ফিরে যাই, কিন্তু আরো 2 বার আমার মন বলেন না না না, স্বামীর জন্য যদি স্ত্রী হইয়া জীবন দেওয়া লাগে দিব, কিন্তু স্বামীর খাবার না দিয়া আমি খাদিজা যাব না। আল্লাহু আকবার। খাদিজা যাব না, খাদিজা যাব না। দ্বিতীয়বারের মতো আমি উঠতেছিলাম, আবার মাঝপথে পা পিছলে পড়ে গেলাম। এইবার হাঁটু ফাটে নাই, হাঁটু ফাটে নাই। আমার স্বামী গো, ওগো মুহাম্মদ, আপনি দেখতেছেন কপালের ভিতরে রক্ত দেখা যায়, রক্তটা জমাট বেঁধে গেছে, এই জন্য পরিষ্কার হয় নাই। নবী গো, দ্বিতীয়বারের মতো যখন আমি পাহাড়ে উঠতেছিলাম, পা পিছলা পড়ে যাই, আমার মাথার কপালটা পাথরের সাথে লাইগা কপালের চামড়া ফাটিয়া রক্ত বের হয়ে জমাট বেঁধে গেছে। ওই রক্ত আমার কাপড়ে ভরছে, কাপড়ে ভরছে, গোটা শরীর আমার রক্তাক্ত হয়ে গেছে। কিন্তু কি হবে, কি হবে? আমার মন বলে আমি আমার স্বামীরে খাবার না খাওয়া বাড়ি যাব না, খাবার না খাওয়া বাড়ি যাব না। আল্লাহর নবী 2 কিলো লম্বা রাস্তা, ওই পাহাড়ের উপরটা এত বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে এই মর্মান্তিক অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন। এখনো নবী নবুয়াত পায় নাই। আসমানের দিকে আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এ জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহ। আরেকবার মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ। আপনার নবী এখনো নবুয়ত পায় নাই। আসমানের দিকে আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ, আমি আমার স্ত্রী খাদিজার উপর খুশি, তুমিও খুশি হয়ে যাও। বলেন নবীর দোয়া কবুল হবে কি হবে না? কবুল হবে। এইটা ছিল 1 নম্বরে নবুয়ত পর আগের দোয়া। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিনের দাওয়াত দিয়া রাত্রি বেলায় বাসায় ঢুকছেন। ঢোকার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া কয়, খাদিজা, আমি মুহাম্মাদের খুব খিদা লাগছে, আমি নবীর খুব ক্ষুধা লাগছে, কি খাবার বাসার ভিতরে আছে একটু তাড়াতাড়ি দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা খেজুর নিয়ে আসলেন, 1 পেয়ালা দুধ নিয়ে আসলেন। নবী গো, দুধটুকু পান করে নেন। এই 2খানা খেজুর একজন প্রতিবেশী দিয়ে গেছে, 4টা খেজুর দিয়েছিল, 2টা খেজুর আমি খাইছি, 2টা আপনার জন্য রেখে দিয়েছি। নবী 2টা খেজুর খান, দুধটুকু পানি দিয়া পানি পান করে নেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, তাড়াতাড়ি সামনে দাও, ক্ষুধা বেশি লেগে গেছে। নবী আমার দুধটুকু পান করতে গিয়া অর্ধেক দুধ রেখে দেয়। 2টা খেজুর খাইতে গিয়া 1টা খেজুর খায়া ফেলায়, আর 1টা খেজুর খাদিজাকে খাইতে বলে। খাদিজা কয়, না আমি খাবো না, আমার পেট ভরা আছে, পেট ভরা আছে। আল্লাহর নবী ডাক দেয়, কয়, খাদিজা, জীবনে কোনোদিন তোমার রাইখা আমি একা খাবার খাই নাই, একা খাবার খাই নাই, খাও খাদিজা, 1খানা খেজুর তুমি খাও। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা খাইতে চায় না। নবী আমার ডাক দেয়া কয়, খাদিজা, সামনে আসো, আমার সামনে আসো। যেই মাত্র সামনে চলে আসছে, আমার আপনার দয়ার নবী দেখেন পরিবারের ভিতরে কেমনে শান্তি চলে আসে। আমার আপনার নবী 1খানা খেজুর খাইয়া আর 1খানা খেজুর নবী আমার মা খাদিজাতুল কুবরার মুখের ভিতরে স্বামী হইয়া নিজে খাওয়ায়া দেয়।
অবশিষ্ট ছিল, দুধটুকু মা খাদিজার কাছে নিয়ে যায়। নবী যখন খাদিজাকে বলেন, খাদিজা খাইতে চায় না, গ্লাসটা নবী আমার খাদিজার মুখের কাছে ধরে। খাদিজা বাধ্য হয়ে খায়, সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে চোখ থেকে পানি ছেড়ে দেয়। আমার স্বামী ক্ষুধার্ত অবস্থায় আসছে, এরপরেও আমারে খাওয়াইতে আসে। খুশিতে খাদিজার চোখ থেকে পানি পড়ে যায়। নবী আমার খাদিজারে খাওয়াইতে গিয়া নবীজি খাদিজার দিকে নজরে যেই মাত্র তাকাইছে, তাকানোর পরে দেখে খাদিজা যেই কাপড় পরে আছে ওই কাপড়ের ভিতরে শত শত শিলাইয়ের দাগ দেখা যায়। দোজাহানের বাদশা, বাংলাদেশের বাদশা না, আখেরাত দুনিয়া দুনো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার স্ত্রীর শরীরে যেই কাপড়, ওই কাপড়ে শত শত সিলাই করা দাগ দেখা যায়, সুই দিয়া সিলাই করা দাগ দেখা যায়। আল্লাহর নবী শানজরে তাকায় দেখতেছেন, অমায়িক ভাবে তাকায় আছেন। খাদিজা ডাক দেয়, কয় নবী গো এমন করে কি দেখেন? আমি খাদিজা বৃদ্ধ হয়ে গেছি, আমার দিকে কি দেখেন তাকায়া? নবী গো আমার চেহারা তো আস্তে আস্তে নষ্টর দিকে হচ্ছে। নবী কি দেখেন? বলে খাদিজা আমি তোমার চেহারার দেখতেছি না, তোমার শরীরের কাপড় দেখতেছি। যেই খাদিজা আমাকে বিয়ে করছিল যেই দিন, ওই দিন খাদিজা 40 মণ স্বর্ণ নিয়ে আমার কাছে দিয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাজান কয় মণ স্বর্ণ? সবাই বলেন কয় মণ? আজকে আর তার পরনে কি? আল্লাহর নবী এইটা মনে কইরা, আবেগ উপলব্ধ করিয়া নবীজি ব্যাকুল হইয়া তাকায়া থেকে, ছোট বাচ্চারা যেমন তাকায়া থাকে, নবী ওইরকম তাকায় আছে। আর মনে মনে বলতেছে, ওই খাদিজা আর বর্তমানের খাদিজা কত তফাৎ। যেই খাদিজা স্বর্ণের চামচ দিয়া দুধ পান করতেন, নবীর আগে যার ঘর করছিলেন, যেই স্বামীর ঘর করছিলেন, ওই সময় আল্লাহর নবী কিন্তু ওই খাদিজার এক সময়কার কৃতদাস ছিলেন, রাখাল ছিলেন, ছাগলের রাখাল ছিলেন। নবী নিজেই দেখতেন যে খাদিজা স্বর্ণের চামচ দিয়ে দুধ পান করতেন। আর যেদিন বিবাহ হয় 40 মণ স্বর্ণ নিয়ে আসা আমার আপনার নবীর কাছে ফালায়া দিয়া বলে, মোহাম্মদ এইটা আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহর নবী লোভী ছিল না। আমাদের দেশের লতিফ সিদ্দিকী তো বলছিল যে আমাদের নবী নাকি লোভী, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী যদি লোভী থাকতো তাইলে 40 মণ স্বর্ণ দিয়া বিল্ডিং বানাইতো। কিন্তু আল্লাহর নবী 40 মণ স্বর্ণ নিয়ে কি করলেন? আল্লাহর রাস্তায় বাইতুল মালে রাস কাশা করে জমা করে দিয়ে দিলেন, রাষ্ট্রীয় মাল বানায়া দিলেন। এখান থেকে এতিম মিসকিনকে দেওয়া হবে। এই মাল আজকে থেকে আমি মুহাম্মাদের না, এই মাল রাষ্ট্রীয় মাল, এটা আল্লাহর রাস্তায় ব্যয় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজার দিকে তাকায়া ওই কথা এই কথা মনে কইরা উপলব্ধি করতেছেন আর চিন্তা করতেছেন। এত খাদিজা এত বিনয় হয়ে গেছে। আল্লাহর নবী যখন এই কথা বলতেছেন, খাদিজা তোমার ওই কথা আমার স্মরণ হয়েছে, মনে মনে আমি এইটা নিয়ে চিন্তা করতেছি। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়া বলছেন, খাদিজাও বলেন নবী গো চিন্তা করিয়েন না, আগের খাদিজা আর নাই, এখনকার খাদিজা আগের খাদিজা, আসমান জমিনের ব্যবধান। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, খাদিজা তুমি তো কোনোদিন এত দোনাট্য মানুষ ছিলে, কোনোদিন অভিযোগ করো নাই যে আমার ঘরে খাবার নাই, আমার ঘরে বাজার নাই, আমার সুন্দর কাপড় নাই। খাদিজা কত স্বামী ভক্ত, কত দিন প্রিয়, কত আল্লাহ প্রিয়, যে খাদিজা এত দোনাট্য হওয়ার পরেও তালি দেওয়া জামা পরে এরপরেও বলে না নবী গো আমার ঘরে খাবার নাই, আমার সুন্দর পোশাক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথাগুলো বলতেছেন, সুযোগে মানুষ সৎ ব্যবহার করে কি করে না? কথা কয় না, করে কি করে না? খাদিজাতুল কুবরা ডাক দেয়, কয় নবী গো আপনি যখন বলেই ফেলাইছেন আমার কিচ্ছু চাওয়ার নাই, না খায়া থাকলেও সমস্যা নাই, খায়া থাকলেও সমস্যা নাই, তবে আমি খাদিজার কবরের ভয়। কিসের ভয়? কবরের ভয়। চিন্তা হয় যে আমি যখন কবরে যাব কি নিয়ে থাকবো। আমি যদি আপনার কাছে কবরের জন্য কিছু চাই দিবেন? নবী বললেন কি চাও? আমার কাছে থাকলে বাবা
কারণ আমার যা আছে তুমি ছাড়া আপন নাই। খাদিজা বলে, নবী গো, আমি কিচ্ছু চাই না, আমার ইন্তেকালের পরে মাটি দেওয়ার সময় আমার শরীরে আপনার জুব্বা দিয়া কাফন বানায় দিবেন। কি দিয়া কাফন বানায় দিবেন? জুব্বা দিয়া কাফন বানায় দিবেন। নবীজি খাদিজাতুল কুবরার প্রশ্ন শুনে অবাক হয়ে যায়। খাদিজা বলে, নবী গো, আপনি আমার ইন্তেকালের পরে আপনার জুব্বা মুবারক দিয়া আমাকে আপনি কাফন বানায় দিবেন, একটাই যথেষ্ট, আর কোনো কাপড় না, একটা কাপড়ই চাই, তা আপনার শরীরের জুব্বা মুবারক আমারে দিবেন। 2 নাম্বার, মানুষ মারা গেলে 3 জন আমরা যেমন কবরের ভিতরে নামি, আমি খাদিজার কবরের ভিতরে 3 জনের দরকার নাই, অন্য কোনো মানুষের দরকার নাই। আমি খাদিজার কবরের ভিতরে আপনার স্বামী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামবেন। 3 নাম্বার, নবী গো, আমরা শুনি দেখি মানুষ মাটি দেওয়ার পর সব মানুষ চলিয়া যায়, আপনজনরাও আস্তে আস্তে বিদায় হয়ে যায়। তবে আমার মন বলে 3 নাম্বার একটা জিনিস চাইব, সব মানুষ আমি খাদিজার মাটি দেওয়ার পরে চলে যাবে, তবে নবী গো, আপনি আমার কবর ছাইরা যাবেন না, কবর ছাইরা যাবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাদিজা, 3টা চাওয়াই আমি পুরা করে দিব, তবে তোমার লাভ কি হবে বলো? খাদিজা বলে, নবী গো, আপনার জুব্বা নিয়ে কবরে গেলে আমার মন সাক্ষী দেয়, ওই কবরের ভিতরে আপনার শরীরের জুব্বা মুবারক আমি খাদিজার শরীরে থাকলে কবর চাপ দিয়ে আপনার জামা থাকার কারণে আমাকে স্পর্শ করবে না। ও খাদিজা রে, তোমার কবরের ভিতরে আমি নবী নামলে কি উপকার হবে বলো? খাদিজাতুল কুবরা ডাক দে বলে, নবী গো, আপনি যদি আমার কবরের ভিতরে নামেন, আমি দুনিয়াতে দেখা, বাস্তব জীবনে দেখা, যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া নবুয়াতের খুশবু বের হয়ে যায়। আমি খাদিজার কবরের ভিতরে যদি আপনি একটু সময় ব্যয় করিয়া দেন, আপনার নিজ হাতে যদি আমি খাদিজাকে কবরের ভিতরে নামান, তবে আমি মন বলে ওই কবর চতুর্দিক থেকে আমাকে চাপ দিতে পারবে না, চাপ দিতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা 3 নম্বরে সবাই চলে যাবে, কেন আমি কবরের পাশে থাকবো? তুমি আমাকে একটু বলে দাও, কি জন্য তোমার কবর ছেড়ে আমি যাব না? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, কবরের ভিতরে আমি একা থাকবো, আপনি বলছেন মুনকার নাকির ফেরেশতা আয়েশা 3টা সলজব করবে, আমি খাদিজা যদি ওই ফেরেশতার দিকে তাকায়া সলজব বলিয়া যাই, আপনি ওখানে থাইকা আমার পক্ষ থেকে সলজবটা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে বললেন, খাদিজা, তোমার কথাগুলো আমি রক্ষা করব। যেই দিন খাদিজার ইন্তেকাল হয়ে যায়, ঠিক ওই নবীর জুব্বা দিয়া শরীরের ভিতরে কাপন বানায় দেয়, কবরের ভিতরে নবী নামে। নবী নামার পরে খাদিজার মাথার বান্ধনটা খুলিয়া দেয়, পায়ের বান্ধনটা খুলিয়া দেয়। আমরাও কিন্তু কবরে নামায়া বান্ধনটা খুলিয়া দিই, কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী খাদিজার বান্ধনগুলি খুলিয়া দেয়, ওই মুখটা, চেহারাটা কাবার দিকে বানাইতে চায়। খাদিজার মুখটা কাবার দিকে যায় না, কাবার দিকে যায় না। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজার চেহারাটা আকাশের দিকে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিকে থাকে রে বাজান? আকাশের আসমানের দিকে থাকে। আল্লাহর নবী বারবার কাবার দিকে চেহারা ঘুরায়া দেয়, কিন্তু আর ঘরে না, সব সময় চেহারাটা আসমানের দিকে থাকে। 3 বার যখন হয়ে গেল, আল্লাহর নবী কিছু বুঝতে পারে না। জিবরাইল চলে আসলো, আসার পরে ডাক দেয়া কয়, নবী গো, যতবারই আপনি ঘুরায়া দিবেন কাবার দিকে করে দিবেন, আল্লাহ সাথে সাথে খাদিজার মুখ আসমানের দিকে করে দিবে। কারণ আপনি পাহাড়ে দোয়া করছিলেন, বাসায় নবী হিসাবে দোয়া করছিলেন।
করছেন, আল্লাহ আপনার দোয়া ফেরত দেয় না। খাদিজাকে আল্লাহ এত বেশি পছন্দ করছে যে দুনিয়াতেই খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আপনি জানেন না আসমানের নিচে জমিনের উপরে যত মহিলাই থাকুক, খাদিজার মতো ভালো আল্লাহ আর কাউকে বাসেই না। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজার মতো এত ভালোবাসা নবী আর কাউকে বাসে না। এই জন্য আল্লাহ খাদিজাতুল কুবরার চেহারা আসমানের দিকে রাখতে চান। আল্লাহ বলে, জিবরাইল যা, খাদিজার চেহারা আমার দিকে থাকবে, আমি খাদিজাকে 24টা ঘন্টা দেখতে চাই। আল্লাহু আকবার। এমন কবুল করা করছেন যে চেহারাটা মরণের পরেও আল্লাহর দিকে জোরে কোন সুবহানাল্লাহ। নবী মাটি দেওয়ার পরে, ওঠার পরে, দীর্ঘক্ষণ দেরি করার পরে চলে আসলেন, দেখে যে আসমান থেকে সলজব নেওয়ার জন্য ফেরেশতা আসেই না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আসমানের মালিক বলে দিছে আমার খাদিজার সলজব লাগবে না। খাদিজার পুরো বডিটা শয়নে স্বপনে চিন্তা চেতনা রাত দিন 24 ঘন্টা খাদিজার জীবনটা ওয়াকফ করা ছিল আমি আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজার সলজব লাগবে না, খাদিজার জন্য আমি আল্লাহ, আমার জন্য খাদিজা যেমন আমিও খাদিজার জন্য তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা পৃথিবী আল্লাহ তার জন্য বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবুল হওয়ার শর্ত আল্লাহর পয়গম্বর বলে, যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য দুনিয়াকে লাথি মারিয়া আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তার সাথে নতুন করে আত্মার বন্ধন নয়, জান্নাতের আখিরাতের বন্ধন সৃষ্টি করে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, 3টা ব্যক্তি আল্লাহর ঘর বানাইছেন, 3জনই আমাদের বাপ। মনে আছে? সবাই বলেন, মনে আছে না নাই? আমাদের দেশের নিয়ম আছে, বাপ যদি চাষটালে বসে টিভি দেখে, সাওয়ালও দেয়। কথা কন ঠিক নেবে? ঠিক দেখে কি দেখে না? বাপ যদি ডাহাইতে হয়, ছেলে কমপক্ষে আল্লাহ চোর হয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাপ যদি মৌলবী হয়, ছেলে মৌলবী হইতে না পারলেও, বাপ যদি মৌলবী হয়, ছেলে মৌলবী হতে না পারলেও মুন্সি হয়। কথা কন ঠিক নেবে? ঠিক। সুরা করবেন না ফেললেও বিসমিল্লাহ মুরগি জব করতে পারে। ঠিক কিনা? তার মানে দেখবেন, আর একটা জিনিস উদাহরণ দিই, ওই দেখবেন আপনাদের সলঙ্গা কলেজ আছে না, আল্লাহর কোন বান্দা কলেজের গেট দিয়ে ঢুকতেছে, ঢুকে দেখে একজন সুন্দরী মহিলা, ডাক দেয়, কয় কে রে, তুই কি ওই সরিয়া গ্রামের উমরের মেয়ে নাকি? বলে হ্যাঁ। বলে চাচা মিয়া আপনি কেমনে ছিলেন? বলে আরে তোর মাও আমার বাড়ি কাজ করি জিয়ারি, তোর চেহারা তোর মায়ের মতোই দেখা যায়। ঠিক কিনা? কি দেখা চিনছে? চেহারা দেখা। কি দেখা চিনছে? তার মানে মায়ের চেহারার সাথে মেয়ের চেহারার মিল, বাবার চেহারার সাথে ছেলের চেহারার মিল। এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। কথা কন ঠিক কিনা? বা ঠিক। এবার বলেন, যদি এটা যদি সিস্টেম চালু হয়ে থাকে, আমার আপনার বাপ মসজিদ বানাইছে, আল্লাহর ঘর কাবা বানাইছে, আমরা ছেলে হিসেবে একটু নমুনা রাখার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কারা কারা আমার আপনার বাপ, তাও দেখবেন যে আমার জন্মদাতা বাপ বিড়ি খায়। ঠিক কিনা? আমার জন্মদাতা বাপ সিগারেট খায়। ঠিক কিনা? আমার শ্বশুর, আমার জন্মদাতা বাপ টিভির পর্দায় বসে। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা কয়, হারাম খায়। কিন্তু যেই 3টা বাপের কথা কোরআন থেকে বললাম, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 জনই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে, সুদ, ঘুষ, হারাম খায় নাই। বলেন এমন বাপ পায়া আপনারা দুঃখিত না গর্বিত? কারা কারা গর্বিত? 2টা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। কয় নাই, খুশি হন নাই? আপনারা খুশি হন নাই? আপনাকে আত্মা কয় যে আমার বাপ যদি আল্লাহ চেয়ারম্যান হইলেনি তালিকা খুশি হইলে মানে, তাই কি? এ চেয়ারম্যান তো কয় বছর? হাত তোলেন, হাত রাখান, সমস্যা নাই, আল্লাহ কবুল করে নেবে। চেয়ারম্যান কয় বছর? আচ্ছা আমি দিলাম 100 বছর। কয় বছর? চেয়ারম্যান মরে গেলি শেষ, আমি মরে গেলি শেষ। কিন্তু যে 3 জনের বাপের কথা কইলাম, যদি আসলে আপনি বাপ বেটা মিল রাখেন, ঠিক থাকেন,
আল্লাহ কবুল করুক আজকের মাহফিল, আল্লাহ কবুল করুক। যদি মিল থাকে আল্লাহ ছেলে হিসাবে জান্নাতে নিবে। জোরে করো আমিন।